খুব ঠান্ডা, চারদিকে ঘন কুয়াশা। সব কাজ শেষ করে যখন বাসার দিকে ফিরতেছি তখন নাজমুল ভাই ক্যামেরা দিয়ে কে ভিডিও করতেছে। এখন চারদিকেই খালি ঘন কুয়াশা আর অন্ধকার, রাস্তার লাইটটাও বন্ধ হয়ে যায়, কিছুই দেখা যায় না। তো আমি বাসায় ফিরতেছি, বাসায় ফিরে আমি নিচতলায় থাকি, সুবিধা আছে অনেক কিছু, এই জন্য নিচতলা। তো ঘরে ঢুকলাম, ঢোকার পরে এখন নাজমুল ভাই আমার ঘর পরিদর্শন করবে, এই জন্য সবকিছু দেখাইতেছে। বহুদিন পর দেখা। তো সে আমার ক্যামেরা দিয়ে অনেকক্ষণ আগেই লক্ষ্য করে সবকিছু আমাকে ফলো করছিল। তো আমার সবকিছু ঘর পরিদর্শন করতেছে। আমি একাই থাকি এই রুমে, পুরো ফ্ল্যাটে। তারপর আমার রুমে, যেটা অফিসিয়াল রুম, সে আসলো। তো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বসেন, চা খান। যাই হোক, ধন্যবাদ। এটা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করান, জি। যেটা মানে প্রাইভেট যেটা বলে। জি জি। আচ্ছা, যাই হোক, তো আপনাদের এখানে কতজন স্টুডেন্ট? আমার সকালে 2 ব্যাচ পড়াই, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, 8টা থেকে 9টা পর্যন্ত বা 9:30 পর্যন্ত পড়াই। আর তারপর আমি প্রিপারেশন নেই, আমার প্রতিষ্ঠানের দিকে যাই, করি। প্রতিষ্ঠান শেষ করে আমি যাই হোক, আপনার আরেকটা জিনিস স্যার প্রশ্ন করা আছে। এখন আপনার যে এখানে দেখা যাচ্ছে যে হোয়াইট বোর্ড, জি। হোয়াইট বোর্ডে পড়াশোনা বা ছাত্রছাত্রীদেরকে পড়াইতে একটু ভালো লাগে, মানে ওইটার বুঝাইতে সুবিধা হয়। জি দেখতেছি খুব সুন্দর আপনার ওই রুমটা। আসলে আমার কাছে অসাধারণ লাগতেছে। যেমনটা মনে হয় যে এই দিক দিয়ে খুব আল্লাহর ওই কি বলে কোরআনের বাণী, কোরআনের আপনার এখানে সূরা আছে, অনেকগুলা আয়াত আছে, দোয়া আছে। তারপরে এখানে আবার আপনার হ্যাঁ, আপনার মায়ের আবার মৃত্যু স্মরণিকা রাখলেন, খুব ভালোই লাগলো। সর্বোপরি আপনার রুমটা অসাধারণ। আর এখানে এই যে দেখা যাচ্ছে স্টুডেন্টদের জন্য আবার খুব ভালো চেয়ারও রাখা আছে, মানে যাতে করে বসে যাক, ভালোই তো লাগলো। যাক, আপনার সাথে সাক্ষাৎকার নিয়ে আমার খুব ভালো লাগলো। যাই হোক, পরবর্তী আমরা অন্যদিন আরেকদিন গল্প করবো, আড্ডা দিব। ব্যাস, ওকে, ধন্যবাদ সকলকে।